নমস্কার, আমি প্রত্যয়। তো এখন এই ভিডিওতে ধূমকেতুকে নিয়ে কয়েকটা ছোট্ট কথা বলবো। এই কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এখানে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না। এটা আমার নিজস্ব মতামত। আমার মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার। তা আমার কাছে অন্তত 14 তারিখটা ধূমকেতু দিবস। ঠিক আছে? আমাকে এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে বা পেছনে মন্তব্য করেছে বা হাসাহাসি করেছে। ঠিক আছে, চলো, সেটা কোনো ব্যাপার না। বন্ধু-বান্ধব বা কাছের যারা আছে তারাই তো আমাদের সাথে হাসি ঠাট্টা করবে। এটাই তো স্বাভাবিক। তা আমি সেই জিনিসগুলোকে খুব স্পন্টেনিয়াসলি নিই। তা দেখো, 14 তারিখ আমরা জানি ওয়ার্ড টু আসছে, কুলি আসছে, এইটা নিয়ে মানুষ নানা রকম বক্তব্য রেখেছে। অনেকে তো বলেছে যে খেয়ে ফেলবে, গিলে ফেলবে, মানে কত কথা। ঠিক আছে, শো পাচ্ছে না, দেবদা তোতলা, হ্যান ত্যান হ্যানা ত্যানা অনেক কথা। যাই হোক, তা মানুষটা তো নানা রকমভাবে চেষ্টা করলো। দেখো, আমি এখানে তেল দেওয়ার চেষ্টা করছি, যেটা ফ্যাক্ট সেটাই বলার চেষ্টা করছি। তা এখন মোটামুটি ধূমকেতুর যেরকম শো, যেরকম বুক মাই শো ইন্টারেস্ট, আমি তো সেরকমভাবে দেখিনি যে কোনো একটা সিনেমা বেরোবার আগে তার এরকম একটা ইন্টারেস্ট থাকে। বাংলা সিনেমার ক্ষেত্রে মোটামুটি ইন্টারেস্ট বড় জোর হলে কত হবে, 3,000, 5,000, 8,000, 9,000 এরকম ইন্টারেস্ট থাকে। ওকে, বুক মাই শোতে গিয়ে দেখলাম 2 দিন আগে 40,000, এখন দেখলাম 44,000, এখনও তো হাতে 3 দিন বাকি আছে। তা ধূমকেতুটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, পরবর্তীতেও বলবো যে অন্যান্য, দেখো, অন্যান্য প্রচুর সিনেমা, রজনীকান্ত বলুন বা ঋত্বিক রোশনের সিনেমা বলুন, অনেক বড় বড় সিনেমা আসবে, বড় বড় ব্যানারের সাথে আসবে, কিন্তু ধূমকেতু কিন্তু দ্বিতীয়বার আসবে না। ওকে, দেব শুভশ্রী জুটি কিন্তু দ্বিতীয়বার আসবে কি আসবে না আমরা কিন্তু সেটা নিশ্চিত বলতে পারছি না। এই সিনেমাটাকে আমরা না, মানে এক প্রকার সেলিব্রেশনের মতো দেখছি। এটা আমাদের কাছে একটা ইমোশন। তোমরা ভাই পেছনে যত কথা বলো, খিস্তি খামারি করো, যাই করো না কেন, ওকে, আমার কাছে ওই দিনটা সেই আমার ফেলে আসা দিন, যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেই সময়টাই আমাকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং সে এই সিনেমার যে একটা নস্টালজিয়া, সেই পুরনো স্মৃতিটাকে আমি আবার কিন্তু পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমি কিন্তু এই সিনেমাটা ফার্স্ট দেখছি। দেখো, এই কথাটা বলার দরকার নেই, কিন্তু তাও আমি বলছি। এটা আমি কোনো দিন আমার কোনো ভিডিওতে বলিনি। ধূমকেতু আমি দেখতে কলকাতায় যাচ্ছি, সাউথ সিটি। সকাল আমার 9টার শো আছে। তা আমি মোটামুটি চেষ্টা করব ওই দিন তাড়াতাড়ি রিভিউ রিয়াকশান নিয়ে আসার। এরপর আমি নবীনাতে যাব। ওকে, তা যারা সাউথ সিটিতে যাচ্ছ, যদি কারোর সাথে ওখানে পরিচয় হয়ে যায় বা দেখা হয়ে যায়, তাও তো খুবই ভালো কথা। এবং নবীনাতেও আমি যাচ্ছি। তা নবীনাতে গিয়েও হয়তো অনেক মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে। তা এটাই হচ্ছে বিষয়, যে তুমি এখন ধূমকেতুর হল লিস্ট দেখো। মোটামুটি আমি কিছুক্ষণ আগেই দেখলাম, মোটামুটি প্রায় 102 না 4খানার ওপরে কিন্তু শো সংখ্যা এসে গেছে, এবং প্রত্যেকটা হল মোটামুটি অলমোস্ট কিন্তু ফুল। তুমি সাউথ সিটির মতো একটা ইয়ে দেখো, সকালবেলায় 9টার শো অলমোস্ট ফুল, তারপরে 11:35-এর শো অলমোস্ট ফুল। তুমি পিভিআর দেখে নাও, মধ্যমগ্রামের আইনক্স আইনক্স মধ্যমগ্রাম, ওই জায়গার শোটা দেখে নাও। এছাড়া নবীনাতে তো পুরো হাউসফুল হয়ে গেছে, রাধা স্টুডিও, এছাড়া অন্যান্য যে কটা জায়গায় এসবিএফ এর যে কটা চেন আছে, আমাদের এখনও কল্যাণী সঙ্গমে এখনও চালু করেনি। ওকে, কিন্তু কল্যাণী যে এসবিএফটা সেটাই কিন্তু চালু করে দিয়েছে। তাও সেটা শো রেখেছে কিন্তু 5:30টার দিকে। ওকে, সেটা অনেক দেরিতে রেখেছে। তা মানুষের উদ্দীপনা, মানুষের ক্রেজ ধূমকেতুকে নিয়ে আছে। ওকে, এটা তোমরা মানো বা না মানো, ধূমকেতুর ঝড় কিন্তু আসতে চলেছে, এবং আমি এটা স্ট্রংলি বিলিভ করি। শুধু এই জিনিসটা লক্ষ্য করো, এই দুটো মানুষকে ঘিরে, এই সিনেমাটাকে ঘিরে মানুষের এতটা উদ্দীপনা, মানে সেটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আসানসোল, বর্ধমান, রানীগঞ্জ, মানে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে আমরা তো রিলসে দেখতে পাচ্ছি রীতিমতো মানুষের কি ক্রেজ, গানগুলো কতগুলো ভালো হয়েছে, গান নিয়ে মানুষের কতগুলো চর্চা করছে। ওকে, আমি শুধু এখন ভাবছি যে এরকম যদি মানুষের ক্রেজ থাকে, এই সিনেমার কালেকশান কোথায় গিয়ে দাঁড়াবে। মানে দেবদার প্রিভিয়াস যে সিনেমাগুলো বেরিয়েছে, তারপরে তো পুজোয় রঘু ডাকাত আসছে, এইগুলোর যে লাইফ টাইম কালেকশানকে না বিট করে দেয়। আমি তো এটা স্ট্রংলি বিলিভ করছি যে ধূমকেতু যে কী লেভেলের কালেকশন করতে চলেছে, আমার মনে হয় বিট করে দেবে। ওকে, দেখো, এখন মোটামুটি সামনে আর বড় কিন্তু সেরকম কোনো কাজ নেই। ধূমকেতু যদি একটা ব্যাপক লং রানে যদি বিজনেস করে, কালেকশন ভাই বিরাট দেবে। ওকে, এটা আমি খুব মানে জোর গলায় বলতে পারছি। ধূমকেতু নিয়ে লোকে কানাঘুষো করুক, পেছনে কথা বলুক, যাই বলুক না কেন, ঠিক আছে, 14 তারিখের পর থেকে ধূমকেতুকে আটকানো যাবে না। ঠিক আছে, তোমরা যা খুশি ভাবো, কিচ্ছু যায় আসে না। ওকে, তা কিছু বলার নেই। তা চলো, এই হচ্ছে আমার মতামত। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চলো, বাই।